মোমবাতির মতো হওয়া এত সহজ নয়। অন্যকে আলো দিতে আগে নিজেকে পোড়াতে হয়। কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত, কেউ ফুল বেচে তার আহার জোগাড়ে ব্যস্ত। আধুনিকতার ছোঁয়ায় যেন তোমার মানবিকতা না হারায়। কারো হাজারো কথা অর্থহীন লাগে, কারো আবার একটি হ্যালোতে হাজারো কথা জাগে। সম্পর্কে বিশ্বাসের প্রয়োজন হয়, প্রমিসের নয়। আমরা জ্ঞান পাপী প্রার্থনা করার সময় আমরা ভাবি রব সব শুনছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যাই। দান করার সময় ভাবি রব সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যাই। কারো উপকার করার সময় ভাবি রব সব দেখছেন, কিন্তু কারো ক্ষতি করার সময় সেটা ভুলে যায়। আমরা জানি সব কিছুতে সবার মধ্যে রব আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যাই। রাত যেমনই কাটুক, যতই কালি পড়ুক চোখের নিচে, দিনটা তোমাকে শুরু করতে হবে সেই মিথ্যা হাসি দিয়ে। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ হৃদয়ে থাকে, জীবনে নয়। সমস্যা হলো এমন মানুষ যার ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। তুমি যখন কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সব সময় ফ্রি থাকো, কিন্তু সে বোঝে না তুমি নিজেকে সবসময় তার জন্য ফ্রি বানাও। তাকে সময় দিতে নিজে উপেক্ষিত হও। ইচ্ছে হলে ভালোবাসিস, ইচ্ছা না হলে বাসিস না। তোর নামেতে কাজল মাখি, মন না চাইলে তাকাস না। প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। শূন্যতা আর শূন্য স্থান এক কথা নয়। শূন্য স্থান পূর্ণ হলেও শূন্যতা কখনোই নয়। হাসি এবং নীরবতা, এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। একদিকে পথের শিশু কোল পায় না, অন্যদিকে ধনীর মেয়ের টেডির বায়না। কিছু মানুষের ভালো থাকা বা খারাপ থাকা, মুখের হাসি বা মনের ব্যথা, অথবা তার নীরবতা, এই সব কিছুরই কারণ তার ভালোবাসা। বর্তমানে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। অর্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়, স্বার্থ শেষ হলেই দূরে চলে যায়। তুমি ততক্ষণ সামনে যেতে পারবে না যতক্ষণ তুমি অতীতকে পেছনে ফেলে আসতে পারবে না। যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তাহলে তুমি তার কাছে পৌঁছতে পারবে। আর যদি তুমি কারো সাথে তার ভাষায় কথা বলো তাহলে তুমি তার হৃদয়ে পৌঁছতে পারবে। আচ্ছা, বাড়ির কাজগুলি কি কাজ নয়? সারাটা দিন সংসারে খুঁটিনাটি সকলের আবদার সব মেটানোর পরও একটা মেয়ে বিধ্বস্ত হয় না। কিন্তু কি এমন কাজ করো? সারাটা দিন তো ঘরে বসেই থাকো। এই কথাটা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ কি তার প্রাপ্য। মা তখনও কষ্ট পায় যখন সন্তান তার কাছে থাকে না, আবার তখনও কষ্ট পায় যখন সন্তান তাকে তার কাছে রাখে না। বখাটেদের নজর তো শুধু মেয়েদের মিনি স্কার্ট আর দেহের মাঝে। প্রেমিকরা তো আজও পাগল কপালের টিপ আর শাড়ির ভাঁজে। প্রত্যাশা থামান, গ্রহণ করা শুরু করুন। জীবন সহজ হয়ে যাবে। থাক না কিছু অপূর্ণতা, থাক না কিছু দুঃখ। জীবনটা তো অনেক বড়, বেঁচে থাকাটাই মূর্খ। হয়তো সে তার জায়গায় ঠিকই ছিল, হয়তো আমি তাকে তার প্রয়োজনের বেশি ভালোবেসে ফেলেছিলাম। প্রেম ভালোবাসাটা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায়। তাই ভালোবাসাটা হোক পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয়। শুধু যে ছেলেদের প্রেমেই টাকার অভাবে হার মানে তা নয়, কখনো কখনো মেয়েদের ভালোবাসাও পণের দায়ে খুন হয়। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা, এই সব কিছুই ফ্যাক্ট না। আসলে শুধু দেখতে হবে তুমি কাকে বিয়ে করেছো, মানুষকে নাকি অমানুষকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।